রেখে যান। আমার ভাইয়ারা বলতেছিলাম, হে যুবক যুবতী, সুন্দর যদি কাউকে অনুসরণ করতে হয়, এই পৃথিবীতে আবার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ নাই, ঠিক না বলেন? হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, আগে খুব হামাদারান তু তন্হা দারি, আগে খুব হামাদারান তু তন্হা দারি। আল্লাহু আকবার। আরবের মহিলারা কয়, ও আম্মা জান আয়েশা, শুনেছি ইউসুফ নবী সুন্দর, মিশরের নারীরা হাত কাটছে গো, আমরা নবীর আল্লাহ কি পরিমাণ সুন্দর বানাইছি। আম্মা জান আয়েশা কয়, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সুন্দর দিছে, দাউদ নবীরে মর্যাদা দিছে রে। আল্লাহ পাক যত নবীদেরকে যত মর্যাদা সৌন্দর্য দিয়েছে, একাই তোমার আমার নবীকে আল্লাহ পাক দান করেছে। তাহলে এক নাম্বার অনুসরণ করতে হইলে সৌন্দর্য কি? জোরে বলো, আরো জোরে। তাফসীরে নূরুল কুরআনের ভিতরে লেখেন, কিয়ামতের ময়দানে কেউ সেদিন চিনবে না। সূরা আবাসে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলে একটা হাসরের ময়দান হবে রে, বেলতলার বাবাজিরা মরে। ওই কঠিন দিনে গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব হয়ে যাবে, মহিলা বলতে পারবে না গো, সে তো ভয়ানক দিনে, সেদিন তোমার বাবা তোমাকে চিনবে না। দোয়া কবুলের সময় কিসের সময়? আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময় কোরআনের যে কথাগুলো বলবো, আল্লাহ পাক যেন আমাকে হেদায়েতের নজরে বলার তৌফিক দান করে, আপনাদেরকেও হেদায়েতের উসিলায় যেন শুনতে পারেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নূর, সূরার নাম কি? জোরে বলেন। সূরা নূর 18 নম্বর পারা, হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠার 52 নম্বর একখানা আয়াত তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার এই জবান থেকে দুই একখান কথা যেন বের করে দেন, আপনারা অন্তরে অন্তঃস্থল থেকে বলেন আমিন। আরো জোরে। যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, কথা ঠিক না? কথা বুঝেন আমার? যে যাকে ভালোবাসে সে তারে কি? এক এক ফুলের এক এক গ্রাম। যে ভাষণ দিলেন কতক্ষণাকে এলাকার নেতা, এক একজনের এক একটা গ্রাম, ঠিক না? কম উত্তম তো তারাই যারা হিংসাকে ভুলে, দ্বন্দ্বকে ভুলে, খুলে তুলে নিয়ে আনন্দের ফুল এই সমাজে ফুটাইতে পারে, তারাই হলো আল্লাহর কাছে দামি মানুষ, ঠিক না? আচ্ছা বলেন তো, রাগারাগি করলে কিয়ামত পর্যন্ত সমাধান হবে? বুঝেন নাই কথা? সমাধান হবে? দুই ব্যয়, একজনের বাড়িতে আর একজন 13 বছর ধরে যায় না। কত বছর? কত বছর? তার মধ্যে কি সম্পর্ক মারাত্মক? 13 বছর যাবৎ একটার সাথে আর একটা সম্পর্ক নাই। এদের সাথে কি সম্পর্ক ভালো না খারাপ? আমরা অনেকের ভাষা বুঝতে সমস্যা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আসতে কোন কইলে হইতে হইবে। আর এবার তো নির্বাচন হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? কথা কয় না তো? ওই আপনাদের কথা কইতে না, চা খাইবেন কি দিয়ে? কারণ যার গলার আওয়াজ কম, নেতা তারে চা দিব কম। আমি যদি মিছিল না করতে পারি, চা দিয়ে লাভটা কি, ঠিক না বেটি? হ্যাঁ, আপনারা যত গরম হইবেন আমি তত গরম হইয়া, যত ঠান্ডা হবেন আমি আস্তে আস্তে আমার ব্রেক দিলাম। আমার ভাইয়ারা, তো 13 বছর পরে দুইজন সাক্ষাৎ হইল, বলল, বেওয়াই আমি তো দীর্ঘদিন ধরিয়া চিল্লা টিল্লা দিয়ে আইছি, এখন আর মহিলার সামনে আমি যাই না, দয়া করে মেহরবানি করে পুষ মাসের শীত
এত শীত, আমার মেহরবানি করে একটু সরিষার তেল দেন। বেওয়াই কো খারাও, আমার শরীরও করো, আমার ভেসাবও করো। শরীরও করো হইলেও আমরা বেলা বোতলের মধ্যে ফেসাব করিয়া এই বোতলের মধ্যে সরিষার তেল আনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে লাইছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। বেওয়াই কো বেওয়াই কোন দোকানের তেল? এটা কি মিরপুর একের না মিরপুর 10-এর? ওখানে এত সেন্ট সামনের দোকানে। ঠিক আছে, আপনারও দাওয়াত, আপনারও কি? তো হ্যাঁ, চিন্তা করলো এত শরীর বাপ, আমি তো সেরার বাপ হওয়ার বেশি। তা আমার সাথে এরকম করতো না। বাজার থেকে আগেই 1 বোতল সরিষার তেল কিনছে। কি কিনছে? যেরকম বাঙ্গেছে তো মাঝখানে, এটা তো ঠিক করুন লাগবো। প্রথম যদি কেউ হুন্ডার স্টার্ট দেয়, গেরো ভাড়া দেয়, ড্রাইভারও মরবো, প্যাসেঞ্জারও মরে দিব। ঠিক কিনা? কারণ আস্তে আস্তে গেট দিই আমার ভাইয়ারা। তো উনি সরিষার তেলের ভিতরে 2-এর টুকরা পায়খানা তৈছে। পায়খানার টুকরা কিন্তু কয়েকদিন গেলে কইলের মতোই দেওয়া দেয়। ঠিক না বেটি? তো বেওয়াই গেছে সিস্টেম মতো, বেওয়াইও তেল চাইছে। এখন দিছে, কই বেওয়াই আমার তেলের থেকে আপনার তেলের সেন্টটা একটু বেশি। এটা কোন দোকানের? আপনি দিচ্ছেন যে সামনের দোকানের, এটা পিছনের দোকানের। কি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা সুগুল করে এবং যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, 16 বছরের বন্ধু সাধারণ 30 টাকার তরমুজ কিনা লইয়া সম্পর্ক ভেঙে দেয়, এরকম পাগল দুনিয়াতে আসে না। আর জোরে প্রাণ প্রিয় বেলতলাবাসী, এই যে বেওয়াইতে তেল দিল আর পরবর্তীতে উনিও তেল দিল, বলেন তো এখানে কিয়ামত পর্যন্ত কোন সমাধানের সিস্টেম আছে? জোরে বলেন। উনি ভুল করুক, আপনিও ভুল করলেন, কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কত দোষ ঢাকিয়ে রেখেছে। আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যে মুমিন মুসলমান ভাই দুনিয়াতে অন্য মুসলমান ভাইয়ের দোষ গুণগুলো ঢেকে রাখবে, আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতে 70টা দোষ আল্লাহ ঢাকিয়া রাখবে। টানে না আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিংসা বলে একে অপরকে ক্ষমা করে সমাজ এবং দেশটাকে সুন্দর বানানোর তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। আর জুড়ে আমার ভাইয়ারা, সুতরাং মোটামুটি আমরা যারা গেছি তো গেছি, আর যারা আছি তারাও কি যাই ভাই? কারা কারা যাবেন একটা হাত তুললে আমরা দেওয়াই। 2 জন কত আল্লাহর ওলি আছে দেখা যায়, ও বুঝে নাই। ঠিক না? নতুন এই হুজুরের নতুন ক্যামেরা আছে, ডাহাতি করেন। আল্লাহু আকবার। জোরে বলেন আরো জোরে। এতকাল তো আমরা দীর্ঘ সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা তো আর আমরা 1-2টা শুনি নাই, কিন্তু সমস্যা কি? আমরা যে ওয়াজ শুনি, আমরা সামরার কান দিয়া শুনি, দিলের কান দিয়া শুনি না। ঠিক না? এজন্য মাস্টারে কয়, শুনো দিলের কান দিয়ে শুনো, অন্তরে চোখ দিয়া দেখো। এমন কথা বলে কি বলে না? এটা তো চাইল এমনি 12টার সময় বইছে, 11টার পরে কথা কন না, ব্যাটারি ফিউজ হয়ে যায়। কথা বুঝছেন? হ্যাঁ, দীর্ঘ রাত্রে 11টার পরে কথা কন জানা। কথা বুঝছেন? আপনারা তো ঘুমাইবেন, আপনারা দোয়া করেন। হ্যাঁ,
আপনারা কি মনে হচ্ছেন আপনারা কম দামি? আর আমি দেখি আজরাইলে সুবত বইছি আমি বেশি দামি না। শুনেন, হাকিমুল উম্মত মুজাদ্দিসে জামান মাওলানা আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাজার ছেলে অপরাধ করছে। কার ছেলে? জল্লাদকে বলা হলো 100 বেদ দাও। জল্লাদ বেদ দেয়। বলেন তো কাদার কথা কি রাজার ছেলের না জল্লাদের? কথা কয় না, রাজার ছেলের। কিন্তু রাজার ছেলের থেকে জল্লাদ বেশি কাঁদে। রহস্য আছে না নাই? জুড়ে বলেন। জল্লাদ ক্রন্দন করে রাজার ছেলে ডাক দেয়া বলে, জল্লাদ 100 আমাকে বেত দেওয়ার কথা বলা হয়েছে। তোমার বেতের আঘাতে আমার শরীরের চামড়া গুলো কষে কষে পড়ে যায় গো। আমার তো কাঁদার কথা, কিন্তু আমার থেকে আপনি বেশি কেন কাঁদেন? জল্লাদ জবাব দেয়, হ্যাঁ বৎস শোনো, এই জন্য কান্দি। তোমাকে 100 বেত দেওয়ার কথা বলা হয়েছে। 100 বেত দেওয়া পরে যদি তুমি পরিবর্তন হয়ে যাও, পুনরায় রাজার সন্তান রাজা হয়ে যাবা। আর আমি কিয়ামত পর্যন্ত জল্লাদি থাকবো, রাজা হওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? প্রাণ প্রিয় মিরপুরবাসী ও আমার বাবারা, আমরা উলামায়ে কেরাম কঠিন কঠিন কথা বলি। অনেক কথা সহ্য করম যা, অনেক কথা সহ্য করা যায় না গো। এই অবলা সজলা মানুষগুলো কোরআনের কথাগুলো শোনার পরে তারা যদি ধৈর্য ধরতে পারে, ওই মানুষগুলো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুতরাং ভাইয়ারা, এখন আমরা কই হুজুর ওয়াজ আমারে ধরে না, আমি ওয়াজের ধরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কও, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। এ যুবক ভাইরা, ওয়াজ তোমারে ধরে না, তুমি ওয়াজের ধরবো। এর কারণ হইল দুইটা জিনিসের সমস্যা। একটা হইল দিলের কান, আর একটা হইল অন্তরের চোখ। দুইটা চোখ আর কান বুঝাইয়া সূরা নূর 18 নম্বর পারার হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠার 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? আরো জোরে, ভাইয়ের মতো কয়টা? আরো জোরে, জোরসে বলো। 4টা কর্মসূচি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, যিনি আপনাকে আমাকে এই জমিনে সফল করে দিবেন, তিনি হলেন কে? আরো জোরে। আমার ভাইয়ারা আসুন, এবার কান আর চোখটি বুঝিলাই, এরপরে আলোচনা কানে ঢুকি। আমার ভাইয়ারা, এই জন্য আমাদের অন্তরের চোখ আর দিলের কান। মানুষের কান কয়টা? জোরে কন। আপনারা কি আমার ভাষা বুঝেন না? কথা কন না কেন? শুরুতে বলেছিলাম তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখে আল্লাহ পাক আদম নবীরে কতগুলো ভাষা শিক্ষা দিয়েছিলেন? 7 লক্ষ। কয় লক্ষ? সুবহানাল্লাহ বলতেন না? 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। গোটা পৃথিবীতে 228টা রাষ্ট্র বাংলাদেশ লইয়া, গোটা পৃথিবীতে ভাষা আছে 6000। কয়? আরো জোরে বলেন। কিসের বানা কয় না কে? কয়টা? আরো জোরে। সালাম সবুদুর কই? সালাম সবুদুর না? সবাই গেলে কি বলবো? 2 ঘন্টা পায়। এটা নির্বাচনের ধাক্কা, এটা আমরা বালা বুঝি। কথা ঠিক কিনা বলেন? এক লোকে 40 কাপ চা খাইছে। কয় কাপ? কথা কয় না রে। কয় দিনে? একদিনে। একবারে কাটি পাবো, মাথা খারাপ নিত না, ব্লাটার ফেটে দেব। চা খায় আর টাস করে হইতেছে। লোকেরা হাসপাতাল হয়ে গেছে, ডাক্তার কয় কাম হইতো না, ঢাকা মেডিকেল নিয়ে দাও। গেছে ঢাকা মেডিকেল নিয়ে, কাম হইতো না। কেন? বলে রক্তের গ্রুপ মিলে না। কেয়ার গ্রুপ মিলে না। তো রক্তের যদি গ্রুপ না পেলে চিকিৎসা সাথা কি দিয়ে করবো? বলে সমস্যা কি? বলে চা খাইতে খাইতে রক্ত চা বানাই আছে, রক্ত আর চলে না।
সুতরাং ওনারে মৃত্যু ঘোষণা দেওয়ান লাগবো। এইবার চা খাই না যেন যাতে করে টাস করে মরিয়া দেওয়ান লাগে, ফাতলা ফাতলা খাইবে, কারণ মাংনা খাইলে বেহিকা, ঠিক কিনা হয়? আমার ভাইয়া, আল্লাহ পাক বলেন প্রথম নম্বর কর্মসূচি পুরুষ হোক নারী হোক, আনুগত্য করতে হবে কার? আরো জোরে, আরো জোরে। কেন করবেন? হে বেলতলার ভাইরা, এই পৃথিবীতে এমন একটা লোক পাইবে না যে তোরে বিনা স্বার্থে ভালোবাসে, ঠিক কিনা বলেন? হুজুর না, আমার খালা আমারে খুব ভালোবাসে, কয়েকদিন ধৈর্য ধরো, কালার তো বোন গারো তুলিয়া দিব, ঠিক কিনা হয়? একমাত্র নিঃস্বার্থ ভালোবাসেন আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় বান্দারে বাজার থেকে কিনলে হয়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয় বলল, ওয়া মান ইউতিল্লাহ, কেন আমার আনুগত্য করবা গো? তোমার গারো একটা রোগ আছে সাহারা, এর চেয়ে কেউ নিকটে আমি আল্লাহ অবস্থান করি, সুবহানাল্লাহ। আর তোমার নেতা মানসিক, তোমার বিপদের মধ্যে পড়ে গেলা, নেতারে ফোন দিলা, নেতা সাহেব আপনি কই? আমার তো বাইরিয়া দিব না, তামা তামা ভাতা ভাতা করিয়া দেন, ওই কথা কইছি না, আমি তো বাংলাদেশও না আমেরিকা আছি, 3.5 ঘন্টা লাগে নেতার লগে যোগাযোগ করতে, 22 ঘন্টা বাংলাদেশ আয়া আয়া দেখে আমার জানাজা হইয়া গেছে, ঠিক কিনা? আল্লাহ কই বলতো, তুই ডাক দিতে দেরি দেয়, আমি তোর ডাকে সারা দেরি করি না। একটা বার কি ভাবছো বেলতলার বায়রা, রাত্রে যখন আমি ঘুমায়া যাই, আমার বয়স যখন ছিল 3 বছর, আমার বয়স ছিল 4 বছর, 2 বছর, আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় রাতের গভীরে তোর বাপ তো আগে ঘুমায়া গেছে, তোর মাও ঘুমায়া গেল, তোর এই কষি গলার মধ্যে তোর মার হাতটা ভরে গেল। বেলতলার বাবারা বলেন তো, ওই রাত্রে 3টার সময় কথা বলার ভাষা নাই, আপনার মার এই হাতটা, আপনার বাবার হাতটা সরাইয়া সেদিন আপনাকে আমাকে কে বাঁচাইয়া দিয়েছিল? আরো জোরে, আরো জোরে। আনুগত্য করতে হবে কার? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার হিফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমার পালনকর্তার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, একমাত্র আনুগত্য ইবাদত করতে হবে আল্লাহর। কার বলেন? আরো জোরে। যেহেতু আমার 2 নম্বর আয়াতে আমার আলোচনা, সুতরাং 1 নম্বর সেন্টেন্সে আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়ারা, তাহলে বুঝার বিষয়, আনুগত্য আল্লাহরে কেন করব? এই পৃথিবীতে 24 ঘন্টা যিনি নিঃস্বার্থ ভালোবাসেন তিনি হলেন কে? আরো জোরে। যুবক ভাইরা তুলো আসনি তোমরা, একটা লারা দে, লারা দে, লারা দে, শরীরের জ্বালা বেদনা লাগাক আপনামা। এই যুবক ভাই, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসেন কে? জোরে বলেন। আর তোমরা আমারে ভালোবাসে আমার গার্লফ্রেন্ড, কথা কয় না? 14 ফেব্রুয়ারি গেছে, ঠিক না? এখন না, এই পৃথিবীতে প্রেম করছে গোপন রয়েছেন ভাই, এরকম ঘটনা আমার জানা নাই, এটা ফাঁস হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দয়াময়, তোমারে দেখিবার মনে লয় না। বান্ধবী রে জোরা কও, আমার লগে লোক কইও, আমার আল্লাহ দয়াময়,
তোমারে দেখিবার মনে লয় আমার আল্লাহ দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না পাইলে জীবন তোমারে না পাইলে জীবন জানি ব্যর্থ রয় আমার আল্লাহ দয়াময় বোঝা কত বছর না কারিছেন আমার আল্লাহ দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার আল্লাহ দয়াময় কত কবি গান লেখে কত শিল্পী গায় কত আবের তোমার লাগি গরবারি সারায় কত কবি গান লেখে কত শিল্পী গায় কত আবের তোমার লাগি গরবারি সারায় ঠিক কিনা বলেন আমি শুধু কান্দি প্রভু দেখা দিও হায় আমার আল্লাহ দয়াময় তোমার জাতা দিয়া কও আমার আল্লাহ দয়াময় তোমার দেখিবার মনে লয় আমার আল্লাহ দয়াময় কি ভালো লাগছে না হ্যাঁ এটা বলবি বেটা হেটা কষ্টের লেগে বন্ধু তো আমার বন্ধু তো বাঁচবে ঠিক কিনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখেন এই পৃথিবীতে আল্লাহ পাক ভালোবাসারে ভাগ করছেন 100 কত 100 এক ভাগ ভালোবাসা তামাম দুনিয়ার মানুষে দিছে রে আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ বান্দার জন্য স্পেশাল রেখে দিছে আর জোরে এ ভাই আল্লাহ নবী যখন কান্না করতেছিলেন আল্লাহ জানান জিবরাইল আমার নবীরা জানায় দাও তার উম্মত যদি 1 মাস আগেও তওবা করে মাফ করে দিব নবীজির কান্না বন্ধ হয় না কয় 1 সপ্তাহ একদিন 1 ঘন্টা হইতো না 1 মিনিট হইতো না 1 সেকেন্ড আগেও যদি তোমার উম্মত তওবা করতে পারে আমি মালিক জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাতি বানায়া দিমু দুনিয়ার সিস্টেম হইল চাকরি করছে না 15 দিন বেতন নাই কথা কয় না রে হ্যাঁ বিশ্বজন যেত না কামে লস আগামী বছর ঠিক হোক আগে ঠিক কিনা হ এবার আউলাইলে কোনো লাভ আছে নাকি এমনি আউলা যাউলা ঠিক কিনা হ ইউনুস একটা বেডা ঠিক কিনা হ দালা চলে গেল আল্লাহ পাক তার দিলের ভিতরে অন্তরের ভিতরে কোরআনের মহব্বত ঢুকাই দেন কোন আমিন আরো জোরে আরো জোরে মানুষের অন্তরে যদি কোরআনের নুন না ঢুকে পুরুষ হোক নারী হোক দেখুন যেন যদি বেডির ফিট নাই স্বামীর কেমতের লাগিয়া এটা ফিট না খাইতে খাইতে ইসলাম হয় ফিসলাম এদা ব্রাহ্মণ বাড়ির কুদ্দুচ্ছা লাউ দে বাড়ি মেরে বেরিয়ে মারিয়েছে চিন্তা করলাম লাউ দে মারে কি বাড়ি আমরা মুখর ভেঙে দা পরে ফোন হয় বুঝছি 11 মাস সেলাও তো এটা বাপ্তি বেশি হয়েছে আর বাপ্তির অংশটা কিন্তু পড়ছে বেরি মারা গেছে আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে এ ভাই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের ভালোবাসারে 99 ভাগ দিয়া দিল 1 ভাগ দিয়া দিল 99 ভাগ বান্দার জন্য রাখলো সিস্টেম হইল আপনি 1 বছর চাকরি করেন না 1 মাস চাকরির বেতন নাই আল্লাহ কয় না না গো 70 বছর পরে এই বেলতলা যুব সমাজের উদ্যোগে মাহফিলে আইসা রাতের মতো রজনীতে চোখের পানি ঝরাইছো এখন বয়স 60 বছর আল্লাহ 60 বছরে গুনাহ মাফ কইরা দিয়েছে 60 বছরে খালি জায়গা নেকিতে বইরা দিব 60 বছরের মর্যাদা আল্লাহ দান করে দিব আরো আস্তে কইলে ফাটা দেব
তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, কাদের কুদ রকুতদারি বরকামাল, কাদের খুদ রকুতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এমন মালিক কই পাইবে রে? কেন আল্লাহ রে তুই ভালোবাসবে না? কেন আল্লাহর আনুগত্য করবে না? দুনিয়ার তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে যুবক জীবন যৌবন তুমি ঝাড়া দিলা, নষ্ট করে দিলা। যুবক রে, আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করব, 70 বছর নেকিতে বইরা দিব, 70 বছরের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। সুতরাং আনুগত্য করব কার? আরো জোরে, আরো জোরে। এমনি আপনি দেখবেন সাগাইতাছি হাইয়া না তো প্রতিদিন 2-3টা। শুধু আপনাদের সালাম সাহেবের সাথে সম্পর্ক আমার এমন তবিয়ত নাই, মঞ্চে যায় আর উঠি একশান মাইরা দৌড়ি, কারণ 3টা বা এই সাইডটা আজ মাগরিবের পরে এশারের আগে আসছি। এটা কি হুজুরের ভালোবাসার কারণে না আর কোনো অন্য কারণে? এনে অনেক মানুষ আছেন না, এখন তারা গেছে গা কেন? তার ভালোবাসার মানুষ গেছে গা, হেতেও গেছে গা, ঠিক কিনা বলেন? না না, এটা অসুবিধা না, এটা দুনিয়ার সিস্টেমই। যে যারে ভালোবাসে হে তার অনুসরণ করে। আমার তালাওয়াত কিন্তু আয়াতের 2 নম্বর আয়াতে বুঝবা ফাইলিং কারে হয়। আল্লাহ যেন আমার গলাটা ব্রেনটা ঠিক রাখে। জুড়ে কমি আরো জুড়ে আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, আনুগত্য করতে হবে কার? আরো জোরে। এ ভাইয়েরা, এই পৃথিবীতে যত জালেম ছিল, ফেরাউনের মতো এত জালেম হবে না। ওই ফেরাউনের ঘরে একজন দাসী থাকতো, নাম ছিল মাশেতা। কি নাম? জোরে কাও, আরো জোরে। এ ভাইয়েরা, আল্লাহর আনুগত্য এত সহজ না, ধরে রাখা কষ্টের বিষয়। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলে 2 নম্বর আলোচনায় ঢুকবো। এই মাশেতা ফেরাউনের ঘরে দাসী থাকে, তার মেয়ের দাসী ছিল ওই মাশেতা। ঘটনাক্রমে একদিন কয় না, প্রেম কোনো দিন গোপন থাকে না, কোনো না একদিন প্রকাশ হইয়া যায়। কথা কয় না? আরে ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে। জোরে কও সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। প্রেমের কথা কইছি, জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে। ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, কোরআন মানো জীবনে, শান্তি পাবে কবরে। ঠিক কিনা বলে? মাশেতা ওয়া মাইয়ুতিল্লাহ, মাশেতার জবান দিয়ে আল্লাহর যখন বরত্ব বের হয়ে গেল, ফেরাউনের মেয়ে ডাক দে, বাবা গো, জনগণ তোমার জ্বালা গুলা ছুড়াই লাগবে। বলে কেন লাগিয়া? বলে আমরা ঘরের দাসী, হ্যাঁ তোমারে মানে না। ওই আল্লাহ, আমার এই এলাকার মানুষ যদি আমার না মানে আমি চেয়ারম্যান কই করবাম ছাতা। ঠিক কিনা হয়? এই বেলতলার ভাইয়েরা, তোমরা যদি উঠতে যাও গাতে, আমি কইছিলাম যাই বাগানি, আগের থেকে খাও, জাতা দিয়া খাও, থাকবানি। যুবক বীর বাহাদুরের মতো থাকবানে। এ ভাইয়ারা, আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক সূরা নূরের 52 নম্বর আয়াতে 4টা কর্মসূচি, 2টার ভিতরে ওয়াজ, 2টা একবারে ফিনিশিং অল্প সময়ের ভিতরে। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, আনুগত্য আল্লাহ। যাই হোক ভাইয়ারা, ফেরাউন ডাক দেখো মাশেতারে, আনা রব্বুকুমুল আলা, আমার মান, আমি খোদা। মাশেতা কয় না রে ফেরাউন, ওয়া মাইয়ুতিল্লাহ, তোর আল্লাহ আমার আল্লাহ, तमाम সৃষ্টি জগতের আল্লাহ যিনি হলেন তিনি হলেন কে? কল্যাণা ভালায়া ছিলেন দেখে। এ ভাব ফেরাউন তো জালেম, মাশেতাকে সামনে আনার পরে শাস্তি দিবে। এই দুনিয়াতেও মানুষ শাস্তি দিয়া মানুষকে দমাইতে পারে নাই, বরং শাস্তি দিলে এই মানুষের জনমতারও বাড়ে। কথা কয় না?
আমার 22 তারিখে রফিক মাদানি ভিচিরিয়া দেখছেন নি খবর যতই তারে বাধাইছে ওখানে এমন ভাবার হয়েছে আমি চা উঠেন তাহলে ফিরিয়ে লই না আল্লাহ তারা আরো বড় না কোন আমিন আসতে কোন কিছু কোন আমিন এ ভাইয়ারা মাসে তাকে এবার ফেরাউন সামনে নেওয়ার পরে একটা তেলের ডেকসি আনার পরে গরম করলো বলে মাসে তা সারবিনি কো আনার হুকুম লালা কয় না কত হলে তেলের মধ্যে সারিয়া দাম বলে সারিয়া দাও যাই হোক ভাইয়ারা আল্লাহর আনুগত্য করার জন্যে মাসে তাকে তার 2টা বাচ্চা ছিল একটা বাচ্চা 6 বছরের ও বেলতলার মা দেখো কি পরিমাণ আল্লাহর আনুগত্যের জন্য ত্যাগ স্বীকার করে আর তোমার সন্তান নামাজ পড়ে না তুমি রোজা রাখে না কোন না আমার সোনামণি রোজা রাখলে হইলে হয়ে দেব হয়নি এটার লাগে তো পরে পরে তোমার গাদিঘুর বৃদ্ধাশ্রম সৈতয়া ঠিক না এখন ঠিক না ঠিক আমার ভাইয়ারা যাই হোক এখন এই মাসে তার 6 বছরের বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল বলেন তো এই পৃথিবীতে মার মতো দরদি কেউ আসেনি জোরে বলেন না ভাইয়ারা যাই হোক বলতেছিলাম বাচ্চাটা ছেড়ে দিল তেলের মধ্যে হাড্ডিগুলো ডুবিয়ে গেল মাংসগুলো গুস্তগুলো তেলের সাথে মিশিয়ে গেল বলেন তো মা কিরা সহ্য করতে পারেনি জোরে বলেন দ্বিতীয় নম্বরে 6 মাসের বাচ্চাটাকে টান দিয়ে টাকেও ছেড়ে দিল মাসে তার মনটা দুর্বল হয়ে যায় এমনি শোনা যায় গো তাই মা মাসে তাও আমি আল্লাহর আনুগত্য ছাড়বি না দেখা যায় ফেরাউন তেল গরম করছে ওকারে আল্লাহর তৈরি জান্নাত ভাইরা যাই হোক সর্বশেষ মাসে তাকে ও তেলের মধ্যে ছেড়ে দিল ফেরাউনরে ডাক দেয়া কয় মাসে তা কয় ফেরাউন রে তুই তো জালেম ও তুই আমার কোনো অপরাধ ছিল না ফেরাউন জানি তুই আমারও ছাড়বি না একটা শর্ত মানবি নি ক বলে কি শর্ত বলে আমার যখন তেল ছাড়িয়ে দিবে আমার এই 2টা বাচ্চা আর আমার হাড্ডিগুলো একসাথে বাইদা ও ফেরাউন ক এক জায়গায় দাফন করবি নি ফেরাউন ক দিলাম যাই হোক ভাইরা নবীজি যখন মেরাজে গেলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে ভাই জিবরাইল জান্নাত মনে নিকটে বলে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এরপরে 500 বছরের রাস্তা এরপর দ্বিতীয় আসমান 7 আসমান সিদরাতুল মুনতাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি প্রথম আসমানই তো ভেদ করে নাই তাহলে কারণ কোথায় বলে ওগো নবীজি ওয়া মাইতিল্লাহ আনুগত্য আল্লাহর মার সাথে করেছিল ফেরাউন তার 2টা বাচ্চা এবং মার সাথে তেলে ছেড়ে দিয়েছিল হাড্ডিগুলোকে দাফন করা হয়েছে ওগো নবী ওই মাসে তার কবর থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ বের করে দিয়েছে নবীজি বলে ভাই জিবরাইল আর কয়দিন ঘ্রাণ বের হবে জিবরাইল বলে ইলা ইয়াউমিল কিয়ামা প্রাণ প্রিয় মিরপুরবাসী যারা আল্লাহর জন্য জীবন দেয় আল্লাহর আনুগত্য করতে গিয়া যারা জীবনটা দেয়া যায় পুরুষ হোক নারী হোক ও বেলতলার মা জীবন বৃথা যায় না গো যিনি জীবনকে সুন্দর বানায়া দেন তিনি হলেন কে যাই হোক বারা ফেরাউন দুনিয়াতে আসে না নাই জোরে বলেন আল্লাহ পাক দেখেন ফেরাউন রে কি করেছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন হাত্তা ইযা দারাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل زورة وأنا من المسلمين সূরা ইউনূস 11 নম্বর পারার হিফজুল কোরআনের
18 নম্বর পৃষ্ঠার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা দারাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন যখন পানি পড়িয়া নীল দরিয়ার ভিতরে সুবানু তার শুরু হইছে, আজরাইল যখন তার কোমরের বাড়ি ফালায় আজালা শুরু হইছে, এখন আল্লাহ গো তুমি যদি না বুঝো যে মুসা তোমার ঈমান আনছে তেও চাক্কা ঘুরায় কয় এ আল্লাহর উপরে আমি ঈমান আনছি, এখন আর কানলে কোনো লাভ আসেনি। আল্লাহ কয় আল্লাহ কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কের তুই মুসলমান, তুই ইন্টারন্যাশনাল সন্ত্রাস, ঠিক কিনা বলে? আজ পর্যন্ত বাংলার জমিনে ফেরাউন মার্কা কিছু মানুষ থাকবে, এরা দুনিয়াতেও লাঞ্ছনা পাবে, মরার পরেও পাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, জুড়ে বলেন আমিন। এবার আসেন দ্বিতীয় নম্বর আলোচনায়। 1 নম্বর আনুগত্য কার? এখন সর্বত্র ফাঁস ফাঁস করিয়া খণ্ডতে শেষ করিয়া দিব। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া রাসূলু, আনুগত্য করতে হবে কার? ওহনো আল্লাহ। 2 নাম্বার, নাম্বার 2 মিরপুর 1 10 পর্যন্ত আছে, ঠিক না বেঠি? 2 নম্বর শেষ করলাম। আনুগত্য কার? ওহনো কয় আল্লাহ। রাসূলের কার? কার? কেন এই পৃথিবীতে আল্লাহ নবীর মতো উম্মতকে এত ভালো কেউ বাসে? কারণ কি? বলে কারণ হলো যে আল্লাহ কইছে যে 100 ভাগ নুরুল কুরআন ভালোবাসা, 99 আল্লাহর পার্সোনাল, 1 ভাগ সারা দুনিয়ার মানুষের। এই 1 ভাগ রে আবার 99 করিয়া 100 ভাগ করিয়া 1 ভাগ রে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নবীরে দান করছে। এজন্যই নবীজি কবরেও কান্দে, রওজাতেও কান্দে, দুনিয়াতেও কাঁদছে, হাসরের ময়দানেও কাঁদবে। উম্মতের ফয়সালা হওয়া পর্যন্ত আল্লাহর নবী শান্ত হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাসূল। 2 নম্বরে আনুগত্য কার? আরো জোরে কখনো আল্লাহ ওয়া রাসূল কার? বুঝছে শুনে কিন্তু ফাইলিং মাত্র 5 মিনিট আগুন ধরে এলাম, গুরুত্বপূর্ণ বিষয় বুঝবেন। 2 নম্বরে আনুগত্য কার? কথা হয় না রে। কেন? একজন মানুষকে অনুসরণ করতে হইলে কমসে কম 60টা কোয়ালিটি লাগে। কয়টা? কয়টা? তখন মিলা দুনিয়ার দাদের ভিতরে আছে না? নাই। 2 না তাহে জীবন তামা তামা হতা হতা তেজপাতা হয়ে নিব, ঠিক কিনা বলে? 1 নম্বরে হে বেলতলার যুবকেরা, যুবতীরা রে, মানুষ সুন্দরের পাগল আছে না নাই? কথা হয় না। সুন্দরের লাগে জীবন দেয় কি দেয় না? সারা বেলতলার মাইসে তারা বুঝাইছে তোর আব্বা মেম্বার ভালো মানুষ, কুজুর মানুষ, সারাদিন বুঝাইলে কি হবো? আমার এটাই লাগবো, ঠিক না বে ঠিক? সুন্দরের পাগল আছে না নাই? এই যুবক, সুন্দরের জন্য যদি কাউকে অনুসরণ করতে হয়, 2 নম্বরে অনুসরণ কার? ও রাসূল। 1 নম্বর ওয়া মাইয়ুতিল্লাহ, আনুগত্য আল্লাহর। 2 নম্বরে ওয়া রাসূল, রাসূলের আনুগত্য। একটা মানুষের আনুগত্য করতে হইলে কয়টা কোয়ালিটি লাগে? আরো জোরে। 1 নাম্বার কি? 1 নাম্বার সৌন্দর্য। 1 নাম্বার কি? আপনারা অসুবিধা হইতাছে? হ্যাঁ, আমার ভাইয়ারা বলতেছিলাম, হে যুবক যুবতী, সুন্দরের জন্য কাউকে অনুসরণ করতে হয়। এই পৃথিবীতে আবার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ নাই, ঠিক কিনা বলেন? হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা यादे बैज़दारी आखे खूब हमादारन तू तन्हादारी आखे खूब हमादारन तू तन्हादारी। अल्लाहु আকবার। আরবের মহিলারা কয় ও আম্মা জান আয়েশা, শুনেছি ইউসুফ নবী সুন্দর,
মিশরের নারীরা হাত কাটছে গো, আমরা নবীর আল্লাহ কি পরিমাণ সুন্দর বানাইছেন। আম্মা জান আয়েশা কয় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সুন্দর দিছে, দাউদ নবীরে মজা দিছে রে। আল্লাহ পাক যত নবীদেরকে যত মজা সুন্দরতা দিয়েছে, একাই তোমার আমার নবীকে আল্লাহ পাক দান করেছে। তাহলে এক নাম্বার অনুসরণ করতে হইলে সৌন্দর্য কি? জোরে বলো, আরো জোরে। তাফসীরে নূরুল কুরআনের ভিতরে লেখেন কিয়ামতের ময়দানে কেউ সেদিন চিনবে না। সূরা আবাসে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলে একটা হাসরের ময়দান হবে রে বেলতলার বাবাজিরা মারে। ওই কঠিন দিনে গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব হয়ে যাবে, মহিলা বলতে পারবে না গো। সে তো ভয়ানক দিনে, সেদিন তোমার বাবা তোমাকে চিনবে না। শেষ এই উম্মতের কবিরা গুনাহগার উম্মত গুলোকেও আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি তোমার প্রেমের ভিখারি। গার্লফ্রেন্ডের আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে? একটা সঙ্গীত আপনার আমার নাজাতের শুনে দিব, ঠিক না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার তোমারই প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, ঠিক না? ঠিক না? তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। তোমারই প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, ঠিক না বলেন? আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার 3 বছর 3 মাস 3 দিন পরে আবু বকর পৃথিবী থেকে বিদায় হলেন। লোকেরা ডাক দিয়ে আবু বকর, আপনি যখন কথা বলেন গো আপনার মুখ থেকে কলিজা পুরা গ্রান বের হয়। আবু বকর গো আপনার কি অসুখ হয়েছে? বলেন না না গো। বলে কেনতে আপনার মুখ থেকে কলিজা পুরা গ্রান বের হয়? আবু বকর কয় নবীর উম্মতেরা রে, যেদিন থেকে বর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে গো, আমি আবু বকরের নবীর প্রেমে কলিজা হুইরা সরকার হয়ে গেছে। তোমারই প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হেজাবটাও দিদার দেখাও ইয়া রাসূলুল্লাহ, হেজাবটাও দিদার দেখাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি যাইতে পারি নাই, নিয়ত করেছি আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করে। আপনাদের আল্লাহ হযরত মাওলানা আব্দুল সালাম বিন নুরুল্লাহ উনি বারবার কানা কাবা জিয়ারত করেন। আল্লাহ পাক উনাকে আরো যেন তৌফিক দান করে। আমরা যারা যাইতে পারি না গো, যে
আরশে আজিম লইয়াও নবীজি কান্দে, বলে কান্দে কে গো? আল্লাহর নবী জানায় জিবরাইল আমি কেমনে আরশে যাবো গো? আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবীজি যেহেতু আপনি এই জমিনে আছেন এদেরকে একবারে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করব না। জিবরাইল উম্মতকে কেমনে যাব গো? না না আরশে আজিমে যাব না, উম্মতের যেদিন ফয়সালা হবে এর আগ পর্যন্ত বিশ্ব নবী ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। দিদার হেজাবটাও দিদার দেখাও ইয়া রাসূলুল্লাহ, তোমারই বিহনে রাসূল পরাণ বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জুড়ে বলেন আরো জোরে। তাহলে দ্বিতীয় নম্বরে প্রথম হলো আমাইয়ুতিল্লাহ আনুগত্য আল্লাহর, দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলু আনুগত্য করতে হবে রাসূলের, ঠিক কিনা বলেন? পুরুষ হোক নারী হোক, আর একটা মানুষকে অনুসরণ করতে হইলে কোয়ালিটি কয়টা? আর জোরে জোরসে বলো। এক নাম্বার সুন্দর, আর দুই নাম্বার হইল কামিলাতি। আমরা দেশ কেউ যদি একবার কইতারে হ্যাঁ সবির আলী তোমার কোমরের নিচে একটা কি তিল আছে, হ্যাঁ আব্বা তুমি কি কইলা? ঠিক না বেঠি? ঠিক না বেঠি? দেখেন কি সুন্দর বাসায় কি মাইকুলা ডিস্টার্ব করে গিয়া কেউ আয় ঠিক করো নাসারি দাম। আরে কি সুন্দর আমার হ্যাঁ শুনুন, একটা মানুষকে কোয়ালিটি করে কয়টা গুণে? জোরে বলেন। এক নাম্বার সুন্দর, শেষ করে দেন ভাই। দুই নাম্বার কামিলেতি। আমরা দেশ কেউ যদি ল্যাংড়া তাহে হ্যাঁ দুই কইতারে তোমার কোমরের মধ্যে একটা তিল আছে, আব্বা ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা অনেক কষ্ট করে আপনাদের সভাপতি সাহেব নাম তো বললাম না, বিমল পাটুয়ারি, আরেকজন হইল হাবিব ভাই। আমার ভাইয়ারা আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াশকুরিল্লাহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না হে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না, ঠিক কিনা বলেন? 12 বছর ধরে ইমামতি করে আব্দুল সালাম বিন নুরুল্লাহ। অবশ্যই এই কমিটির মানুষগুলো ওনাকে ভালোবাসে না বাস দেয়? কথা কয় না। হ্যাঁ দুটোই মিলিয়ে আছে, কিন্তু ভালোবাসার অংশটা বেশি। নাইলে হুজুরের মা নাই, বাপ নাই, ছাতা কেউ নাই, এত বছর থাকা সম্ভব? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কি সুন্দর পেয়ে দেখেন কামিলিতি। তোমার কাছে দিলাম বাদি ওই নাই আমার বাঙ্গা তরি, মুর্শিদ নজরে রাই কামরে। শুনছেন কোনোদিন আপনারা? শোনা বন্ধুর গান শুনে হুজুর হারি না, জীবন কয়লা হয়েছে। তোমার কাছে দিলাম বাদি ওই নাই আমার বাঙ্গা তরি, মুর্শিদ নজরে রাই কামরে, যেন নাই আমি ডুইবা মরি বাবা। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? যাতা দিয়া কও কইতে বাবা আমি আমার বেডি সহকারে জানলাম তো নৌকা ডুবাই না, কামিলাতি জানে। ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, এই কথা যারা কইয়ালা অগ্রিম এরা শয়তানের কাছে মুড়ি ঠিক না হয়। শিরোনাম কয়ে শেষ করি। 2 নাম্বার হইল কামিলাতি। আমার ভাইয়ারা আল্লাহ নবীর থেকে কামিলাতি দুনিয়া কেউ জানে? কথা কয় না, কথা কয় না রে আমার ভাইয়ারা। যাই হোক, 3 নম্বর হইল মাল। মাল কথা কয় না কি? বুঝেননি মাল কারে কয়? মাল দৌলত ইলম হাশমত কুছ নেহি কামায়েগা। পয়সা বলা যদি হয় চাষা আইতাম নি তারা হ্যাঁ না হ্যাঁ কয়, পয়সা বলা হয়
এমনি ডাকলে তারা হয় না। আর পয়সা হলে চাচা আমি আইতাম নি, এই শয়তান তোরা ডাকছিনি, ঠিক কিনা বলে? মাল দৌলত ইলম হশমত কুছ নেহি কাম আয়েগা, मैं तुझसे दिन आ गए गर्दन फाकर ले जाएगा। মাল সম্পদ আওলাদ কিছুই নেওয়া যায় না, নিতে পারে নাই। বেলতলা মসজিদটা এখনো সাফরা, এখনো হাই ফাই হয় নাই। বলেন তো এই মসজিদটা সুন্দর করার দরকার আছে না নাই? এ হুজুর কি কারবার শুরু হতেছে? কারবার না, যদি আপনারা আমাকে 5টা মিনিট সময় দেন, আমার বয়সের তো আরো পরে। আর হুজুর আসলে তো আমি মুগ্ধ হন, সাথে কি কইয়াম একটা সঙ্গীত কইয়া দেয়া, এই সঙ্গীতের ভিতরে 5 ঘন্টার ওয়াজ। 80 হইলে তো হয় না। আপনারা 5টা মিনিট আমার সময় দিবেন। কয় মিনিট? আমি আপনাদের 5 মিনিট সময় দিব। অন্তরটা বরিয়া কইবেন যে হ্যাঁ রে এটা কিতা উনাইল রে, কারবারটা সেনা বানা আগ করিয়া শীতে উঠতে থাকবেন। আর যারা সরব আছে এরা আফসুস করিয়া মরিয়া দেখব। কইতাম না জোরে বলেন। ওয়াজ সারাদিনেও শেষ হবে না। সুতরাং ভাই সারা রাত ওয়াজ করলে কি হইব? আপনারা তো একদিন, আমরা প্রতিদিন। কথা বলিনি, আপনারা একদিন, আমাদের প্রতিদিন। সর্বশেষ কথা হলো সকলের তামান্না, দিনের কামনা, সকলের অন্তরের বাসনা। ক্ষমতায় আসবো কে আসবো তা জানি না, কারণ গুথাগুতি তো বন্ধ না, তো ছাতা আসবে কিভাবে, ঠিক কিনা বলেন? কেউ শর্ম নাই কখনো, কেউ জামা, কেউ কামান, হ্যাঁ কেউ কি একটা শুরু করছে। আজও পর্যন্ত যদি এক প্ল্যাটফর্মে এই ইসলামী ঐক্য না হতে পারে, সেরা বাড়া হয়ে দেব, ঠিক কিনা বলেন? হ্যাঁ চিল্লান দেখুন আল্লাহ এ জাতির সকল আলেমদেরকে, আমরা তো এ হুতাও না কোনটাই না ছাতা, এ জাতির আলেমদেরকে আল্লাহ সব ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এনে দাও। আর তো আসতে কো ভাই, ধরে নেব না, আরো আসতে কো, হাতি নারাম বলে নিচে না তো খেলা নিব, ঠিক না? হ্যাঁ আপনারা শুনেন, এলাকা যারা আছেন, রাজনীতি হইল সংসদ পার্লামেন্ট, এলাকার ভিতরে কোনো আমরা দঙ্গ করব না। আমরা সকলে ভাই ভাই। যদি কেউ অপরাধ মারাত্মক করে, ফাটলা কোনটা দেয়া কি যা তো শুকনা কাঁচা না শুকনা কোনটা দেয়া বর্মা সাধারণ অপরাধ দিলে ফাটলা একটা বাড়ি দেয়া, তার বুকের সাথে বুক মিলে আমরা আনবেন। কথা কয় না রে, কথা কয় না, পারবেন তো না? রেশারেশি করবেন, লাভ নাই। হ্যাঁ যে কইছি না, হ্যাঁ দিদি সামনে মনে আছে তেলের কথা বেওয়ের, এর সামনের দোকানে, এতে পিছনের দোকানের হাড়া ভিড়লে গোছাগুছি মুচ্ছে জীব। কথা 3 নম্বরে 4 নম্বরে উত্তম চরিত্র কি? এই 4টা জিনিস থাকলে ও রাসূলু, অনুসরণ কেন রাসূলকে করবা? আল্লাহ সূরা কালামের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে আল্লাহর নবীর থেকে উত্তম চরিত্র কাহারও হয় নাই, হবেও না। আদর্শবান নবীর পিছনে আমরা থাকব, আল্লাহর নবীর অনুসরণ আমরা অনুকরণ করব। আল্লাহ পাক প্রাণ প্রিয় মিরপুরবাসী, বেলতলাবাসী মা এবং বোনদেরকে হেফাজত করো। আল্লাহ পাক ইসলামের পথে সকলকেই পরিচালিত করো। সর্বশেষ আমার যে ওয়াজের শেষ ফিনিশিং, আমরা চাই এই জমিনে যারাই ক্ষমতায় আসুক, স্বাধীনতার পর থেকে 56 বছর হয়ে গেল, আজও পর্যন্ত দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করা হয় না। জোরে কও, জোরে কও, জোরে কও। বিএনপি ক্ষমতায় আসলে আমার মাথা ব্যথা নাই, এর সাথে যদি আবার কব্বতে নাঙ্গলে গুতায় কেউ তার আমার কোনো সমস্যা নাই। কারণ আমি দেখেছি দেশের রাজনীতি, 5 বছরের রাজনীতি মন্ত্রী পরে 10 বছরও বাইরিয়া জ্বালা ফুড়ে এলা না, হাইতে মুহাইতে রক্ত চলে আসে, ঠিক না? হয় আমরা সারা জীবন সম্মানে আছি। এই সালাম সাহেব সারা জীবন সারা বাংলাদেশে ওয়াজ করে, উনি এই জায়গাটা হ্যাঁ আমি বিশ্বাস করছি না হইলা, কিন্তু আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক খাইবা, কেউ যদি আপনাকে ভালোবাসে আপনি কি তারে ভালোবাসবেন না? আর আমাদের দেশের নিয়ম হইল কেউ যদি কিছু না কয় তারে গুতে আর হাগর গলায়, ঠিক না? আমার ভাইয়ারা, আমাদের 2টা আবেদন শেষ। 1 নম্বর আবেদন, এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করতে হবে।
কথা কও, কথা কও। 2 নাম্বার আমার যে আলোচনার দ্বিতীয় বিষয়, আমার দিলের তামান্না, দিলের বাসনা। 56% এদেশের মুসলমান, দেশে 56% মুসলমান স্বাধীনতার এতদিন পর্যন্ত হয়ে গেল, নবী আমার আইডি, নবী আমার কলিজা, নবী আমার জান, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেই নবী রওজাতে কান্দে, 63 বছর কান্দে, যেই নবী হাসরের ময়দানে কাঁদবে, উম্মতের ফয়সালা হওয়া পর্যন্ত নবীজির কান্না বন্ধ হবে না। এদেশে কত কিছুই পরিবর্তন হলো, আজও পর্যন্ত নবীর দুশমন কাদিয়ানীদেরকে মুসলমান কেন ঘোষণা করা হয় নাই? যতক্ষণ পর্যন্ত এ জাতির সৈন্যকে কাগজের মধ্যে সাইন না করবে, ক্ষমতায় চমরগে নবীজির দুশমন কাদিয়ানীদেরকে মুসলমান যদি ঘোষণা করতে পারে, তাদের পক্ষেই থাকবো। আমার বাবা থাকলেও তার পক্ষে থাকবো না। ঠিক কিনা বলেন? এই বেলতলার যুবকেরা কারা কারা আল্লাহর নবীর জন্য রক্ত দিবে? দুইটা হাত তুলে দেখাও। এই দাঁড়ায় দা থাকবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই নবীর দুশমনদেরকে মুসলমান ঘোষণা করতেই হবে, নাইলে আযাব থেকে বাঁচবার সুযোগ। আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।